গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। কনক কুনাল পাজা ব্লগসে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে 10:30। 10:30 বাজে এখন। ছেলে তো স্কুলে গেছে, এবার স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। আর এখন এই যে আমার বিছানা কিচ্ছু গোছানো হয়নি, আমি এবার এখনও বিছানা টিছনাগুলো তুলবো। আর ছেলে যতক্ষণ থাকে কোনো কাজ হয়ে ওঠে না, ও নেই, এখন কাজগুলো করে নেবো, তারপরে ও আবার চলে আসবে, তারপর ওর সাথে একটু টাইম কাটাতে হবে। আর রান্না পুরোপুরি কমপ্লিট, সকালবেলা উঠে রান্না সব কিছু হয়ে গেছে। আজকের ওয়েদারটা হচ্ছে দারুণ ওয়েদার, না গরম না ঠান্ডা, চলছে 2-3 দিন ধরে এরকমই ওয়েদার চলছে, বেশ ভালোও লাগছে। এরকম ওয়েদারে বেশ ঘুরতে টুরতে যাওয়া হবে, বেশ মজা লাগে, কিন্তু আমাদের আর হয়ে ওঠে না। আর এখানে সকালবেলা মাংসটা এনেছিল, তাই জন্য সকালবেলা মাংসটা রান্না করে নিয়েছিলাম। আর ওয়েদারটা বেশ ভালো ছিল বলে মাংস আর এখানে খিচুড়ি বানিয়েছিলাম। আর কিছু সেরকম বানাইনি, দুটোই বানিয়েছিলাম। আর আর কি, দেখো ব্লগটা দেখতে থাকো। আর এখানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ব্লগটা স্টার্ট করেছিলাম। দেখো পুরো ব্লগটা দেখতে হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোট ছোট জিনিস হয়তো মিস্টেক হতে পারে, সেটার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিকভাবে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, ঠিকভাবে হয়তো আমি এডিট করতে পারি না, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জানি না কীরকম হচ্ছে। সবাই সাপোর্ট করো, সবাই পাশে থেকো, যাতে আরও শিখতে পারি, যাতে আরও ভালোভাবে দিতে পারি। আর কালকে থেকে এক গাদায় যে জামা কাপড় জড়ো হয়েছে, এগুলোকে সব একটা একটা করে গোছাতে হবে। আর এই যে সব গোছাতে গোছাতে এখন অনেক সময় লেগে যাবে। এক গাদা জামা কাপড়, বস্তা, জামা কাপড়ের বস্তা। এত জামা কে পরে? এত জামা কে পরে? হ্যাঁ, পাপারই কাজ, এইসব জামাগুলো পাপারই কাজ। এত জামা কাকে পরতে হয়? হ্যাঁ, এত জামা কে পরে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? এই জামা কাপড় কেন পরতে হয়? হ্যাঁ, এত জামা কাপড় কে গোছায়? আর এখানে ছেলে আর আমি একটু মজা করছিলাম। আর এখানে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, ওকে হোমওয়ার্কগুলো করাই, হোমওয়ার্কগুলো দেয়, ওকে যদি বলি যে তুই একটু কর বসে বসে, ও করতে চায় না। যতক্ষণ না ওর পাশে বসবো আমি, ও করতে চায় না, আমাকে খালি বলবে তুমি বসো তাহলে করবো, তাই জন্য ওকে নিয়ে একটু বসতে হয়। আর এই দেখো বিকালবেলা চলে এলাম ছাদে। ছাদে এসে দেখছি গাছগুলো একদম জলেতে টুবু হয়ে আছে। আর এটা দেখেছো, চেরি গাছ দেখালাম, এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে কুল গাছ, আর এখানে আছে ব্ল্যাকবেরি, নানান রকম গাছ আছে, টুকটাক মোটামুটি ভালোই গাছ আছে। আর এখানে আছে একটা সবেদা গাছ, এখানে আছে ড্রাগন ফ্রুট গাছ। বিকালবেলায় ছাদে এলাম, ছাদে এসে দেখছি অর্ধেক সব গাছের মধ্যে জল দাঁড়িয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে এখানে কিছু কিছু গাছে। দেখো এত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। যখন বৃষ্টি হয় না তো হয় না, যখন হয় তো হয়েই যায়। সব গাছগুলো জলে ভর্তি হয়ে গেছে। এখানে দেখো, এটা হচ্ছে লেবু গাছ, আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। অনেক ফল হয়েছে, ব্ল্যাকবেরি ছোট ছোট অনেক ফল ধরেছে।
ওয়েদারটা দেখো, কত সুন্দর ওয়েদার, যেন মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি হবে। আর এখানে বিকালবেলা ছাদ থেকে এসে একটু চা বসিয়ে নিচ্ছিলাম, কারণ বিকালবেলা আমাদের সবাই চা খায়। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য ওখানে চা বসাচ্ছিলাম। এই যে দেখেছো, ছাদে গিয়েছিলাম, জলে ভর্তি টবগুলো দেখি। আর এখানে চা হয়ে গিয়েছিল, আর সবার জন্য চা ছেঁকে নিচ্ছিলাম। দেখো চা কমপ্লিট, এবার চাটা ছেঁকে নেবো, বাটা বাটা খেয়ে নেবো। আর আজকে চাটা নিয়ে চলে গিয়েছিলাম একদম ছাদে। বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই জন্য ভাবলাম একটু ছাদে বসে চা খাওয়া যাক। তো বরকে ডাকছিলাম, ও গাছের কি করছিল তাই জন্য আসেনি, তাই জন্য আমি একাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। দেখো পাউরুটি দিয়ে চা খাচ্ছি। পাউরুটি দিয়ে চা খেলে প্রচণ্ড অম্বল করে, কিন্তু তাও খেতে এত ভালো লাগে যে লোভ সামলাতে পারি না, তাই খেয়ে নিই। চলো আজকের ব্লগসটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো। দেখো গাছগুলোর মাঝে বসে বসে চা খাচ্ছি। টাটা সবাইকে।